মা ফাতেমা এই চাদর মোবারক দেখাও আমার মা ফাতেমা আমার নবীর দরবারে গিয়া হাজির। আমার নবীরে সালাম দিয়া আমার নবীর দরবারে মা ফাতেমা কান্দে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা তো আপনি নবীর দরবারে দুনিয়াবি নাজ নিয়ামত চাই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ের নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা সারা জীবন দেখেছি আপনি নবী উম্মতের মায়ায় কেঁদেছেন, এখনো আপনি নবী উম্মতের জন্য কাঁদেন, আপনি নবী সেজদার মধ্যে পড়ে কাঁদেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, মাবুদ আল্লাহ গো আমার উম্মতের কি উপায় হবে, এই কথাই তো আপনি নবী কাঁদেন। আমি ফাতেমা তো আপনি নবীর দরবারে জান্নাতি নাজ নিয়ামত চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন দেখেছি আপনি নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আমিও তখন আল্লাহর দরবারে নিয়ত করছি আমি ফাতেমাও দুনিয়ার জমিনে কষ্ট করব, কিন্তু এই কষ্টের বিনিময় আপনি নবীর কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি ফাতেমাও হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে আমি তো চাদর মুবারকের মালিক পায়া গেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহর সাথে কি ওয়াদা আছে নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাকে দিলে আপনি নবীর উম্মতের উপকার হবে তাকে আপনি নবী চাদর মুবারক দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? নবী চাদর মুবারকের মালিক পাইছে কি ভাই নাই? জোরে কোন পাইছে কি পাইছে না? পাইছে। এবার মা ফাতেমারে ডাক দিয়ে বলে, নবী বলে, ফাতেমা রে আমি চাদর মুবারকের মালিক পাই গেছি, আমার আল্লাহর সাথে আমি নবী ওয়াদাবদ্ধ, তুমি এই চাদর মুবারকের মালিক। সুবহানাল্লাহ কইতেন না? এবার মা ফাতেমা যে মাত্র এই চাদর মুবারক নিয়ে বাড়িতে চলে গেল, আসমানের মধ্যে ফেরেশতাদের মধ্যে একটা কানা গোসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতারা গিয়ে কয়, আল্লাহ এই কি বিপদ লাগাইলা, মা ফাতেমা বিডি মানুষ, তুমি এত বড় নবীর মাধ্যমে টেকনিক কইরা, নবীর মাধ্যমে সিস্টেম কইরা মা ফাতেমার কাছে এত বড় নাজ নিয়ামতের চাদর তুমি আল্লাহ দিয়া দিছো, আমরা ফেরেশতারা এটা মানতারি না। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কো, ফেরেশতারা তোমরা কি করতে চাও? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি যে এই মা ফাতেমারে চাদর মুবারক দিছো, আমরা ফেরেশতারা একটু টেস্ট করতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্বজাহান মাগো করিলায় দার, এ বিশ্বজাহান মাগো করিলায় দার। কন্যা খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্বজাহান মাগো করিলায় দার, এ বিশ্বজাহান মাগো করিলায় দার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে কয়, আল্লাহ মা ফাতেমা বিডি মানুষ, মা ফাতেমারে তুমি চাদর মোবারক দিলাইছো, আমার আল্লাহ কো, ফেরেশতারা তোমাদের কি সমস্যা? ফেরেশতারা কয়, আল্লাহ আমরা সমস্যা আছে, বড় সমস্যা। আমাদের সমাজে একজন আরেকজনকে দেখলে হিংসা করে না, জোরে কোন হিংসুক আছে না নাই? যারা হিংসা করে হিংসার মধ্যে ডিব্বা থাকবো, জীবন উল্টাতো না। কথা কর এই জোরে কোন ঠিক কিনা? শুনেন, মা ফাতেমার এই চাদর মুবারককে ফেরেশতারা যে মাত্র আল্লাহর দরবারে নালিশ দিল, আমার আল্লাহ বলতেছে, ফেরেশতারা তোমরা কি করতে চাও? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা মা ফাতেমারে একটু টেস্ট করতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার পরে ফেরেশতারা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে তোমরা যে টেস্ট করতে যাইবা, যদি মা ফাতেমার কাছে ধরা খাও, আমি আল্লাহ কিন্তু তোমরা রে ছড়ায় আনতাম না। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতারা এবার আমসিফা দিছিনি, যেরকম আমসিফা দিছিনি,
বাবার ইমন সিফাত দিয়েছে ফেরেশতারা আল্লাহ আমরা তোমার পরিচালিত ফেরেশতা, তোমার ওই ইবাদত করি। এখন ফাতেমার কাছে যদি গিয়া বিপদে পড়ি, তুমি আল্লাহ ছুড়ে আনতা না, এটা কোনো কথা হইল? আল্লাহ নিজে নিজে ফোন দিতে শুরু করছো, আমি কি কইছিলাম তোমরা দেবে লিগা? তোমরা তো নিজে নিজে সন্তানি শুরু করে দিচ্ছ। আমাদের সমাজে এইরকম ফন্ডিত আসেনি, এই যেরকম ফন্ডিত আসেনি। বাবার এক লাইন না বাপের আগে বেশি বুঝে, যেরকম ঠিক কিনা? এরা হলো বেকুব, যদিও নিজেকে করেন। আমরা সকলেই ভিক্ষুকের সুরত ধারণ করি, যেই সুরত ধারণ করলে মা ফাতেমা আমরা খালি দিতে থাকতো না। সুবহানাল্লাহ বুঝছেন না? বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা 10,000 ফেরেশতা, 10,000 ফেরেশতা ভিক্ষুকের সুরত ধারণ কইরাও যেই মাত্র মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিল, ইমাম হাসাইন ইমাম হুসাইন বাড়ির গাটলার মধ্যে বইসাও এক ভাই আরেক ভাইয়ের সাথে খেলা করতেছে। ইন দি মিন টাইম ইমাম হাসাইন ইমাম হুসাইন তাকায়া দেখে একদল ভিক্ষুক, হাজার হাজার ভিক্ষুক মা ফাতেমার বাড়ির দিকে আসতেছে। সুবহানাল্লাহ। ইমাম হাসাইন ইমাম হুসাইন আশ্চর্য হয়ে গেলেন। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, ভাই রে ও ভাই, আমাদের মা ফাতেমা কখনো খালি হাতে ভিক্ষুকরে ফেরত দেয় নাই। যদিও আমাদের বাড়িতে খাবার থাকে না, কিন্তু আমার মা ফাতেমা কখনো ভিক্ষুকরে খালি হাতে দেয় না। আজকে যে একটা অবস্থা আমাদের বাড়ির মধ্যে ঘটবে, আমরা তো এই মুহূর্তে দেখতেছি হাজারো হাজার ভিক্ষুক আমাদের বাড়ির মধ্যে আসতেছে। এই কথা বইলা ইমাম হাসাইন মা ফাতেমার কাছে দৌড়তে দৌড়তে চলে গেলেন। ডাক দিয়া বলে, মা গো মা, ও মা ফাতেমা, আজকে এমন একটা কাণ্ড দেখলাম, যেই কাণ্ড শোনার পরে তুমি ফাতেমার মাথা ঘোরায়া যাবে। ও মা ফাতেমা, তুমি তো কখনো ভিক্ষুকরে খালি হাতে দাও না, আজকে এতগুলা ভিক্ষুক আমাদের বাড়ির মধ্যে আসতেছে, তুমি ফাতেমা তাদেরকে কেমনে বিদায় করবাও? এবার মা ফাতেমা এই কথা শুনাও ইমাম হাসাইন হুসাইনকে দায়িত্ব দিলেন। ফাতেমা ডাক দিয়া বলে, হাসাইন ও ইমাম হুসাইন, চিন্তার কোনো কারণ নাই রে। ইমাম হাসাইন হুসাইন টেনশন কইরো না, তোমরা তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে আসো, আমি ফাতেমা তাদেরকে ভিক্ষুকের ব্যবস্থা করতেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কোন মা ফাতেমা এই ভিক্ষুকের ব্যবস্থা করতে পারবি কি পারবে না? জোরে কোন পারবি কি পারবে না? ঘটনা অনেক লম্বা, এটা আমি আলোচনা বলে শেষ করতে পারবো না। অন্য এক সময় ইনশাল্লাহ বলবো। হুজুর আসছে, আমি আর হুজুরে বসায় রাখতে চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর হুজুরে বলেন আমিন। আমি এখানে আমার আলোচনা শেষ করে দিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।